গোপালপুর গ্রামটা আজকাল অনেকটাই জনশূন্য হয়ে গেছে। একসময় এখানে বেশ কোলাহল ছিল, কিন্তু ধীরে ধীরে মানুষ শহরে চলে গেছে। এখন শুধু কয়েকটা পুরনো ভাঙাচোরা দালান, শুকনো মাঠ আর একেবারে নির্জন পরিবেশ। গ্রামের দক্ষিণ পাশে আছে একটা পুরনো কুয়া। বহু বছর আগে সেটা দিয়ে গ্রামের মানুষ পানি তুলত, কিন্তু হঠাৎ একদিন কুয়ার পানি শুকিয়ে যায়। অনেক চেষ্টা করেও পানি ফেরানো যায়নি। তখন থেকে গ্রামবাসী কুয়ার পাশে যাওয়া বন্ধ করে দেয়। কথিত আছে, রাতে ওখান থেকে অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যায়, কখনো নিজের নাম ধরে ডাকে, কখনো বা কান্নার মতো আওয়াজ ওঠে। গ্রামবাসী বিশ্বাস করে কুয়ার ভেতরে কারো আত্মা আটকা পড়েছে। ঢাকা থেকে রাহাত নামের এক তরুণ গবেষক গ্রামে আসে। তার আগ্রহ লোককথা আর গ্রামীণ ভূতের গল্প নিয়ে। সে বিশ্ববিদ্যালয়ের থিসিসের জন্য লোকবিশ্বাস কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে সেটা নিয়ে কাজ করছে। রাহাত কুয়ার গল্প শুনে দারুণ আগ্রহী হয়। গ্রামবাসীর কাছ থেকে সে জানতে পারে কুয়াটা আসলে অনেক পুরনো, প্রায় ১৫০ বছরেরও বেশি। কথিত আছে, একসময় এক কিশোরী মেয়েকে ওখানে ফেলে হত্যা করা হয়েছিল। সেই মেয়ের আত্মাই নাকি এখনো কুয়ার ভেতরে বন্দী। গ্রামের বৃদ্ধা রহিমা খালা রাহাতকে সাবধান করে বলে, বাবা, দিনে দেখতে চাস দেখ, কিন্তু রাতে কাছে যাস না। ওই কুয়া কারো ভালো চায় না। রাহাত এসব গল্পে ভয় পায় না। তার মনে হয় এগুলো গ্রামীণ কুসংস্কার। এক রাতে রাহাত সিদ্ধান্ত নেয় সে নিজেই কুয়ার কাছে যাবে। সত্যিই কি কিছু শোনা যায় কি না সেটা প্রমাণ করবে। রাত তখন প্রায় ১২টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝিঁ পোকার ডাক। টর্চলাইট হাতে সে একা কুয়ার দিকে এগিয়ে যায়। কুয়ার চারপাশ আগাছায় ভরা, ইটপাথর ভেঙে গেছে। কুয়ার গা ঘেঁষে দাঁড়াতেই রাহাতের মনে হলো ঠান্ডা একটা বাতাস বের হচ্ছে, অথচ বাতাস বইছে না আশেপাশে। সে টর্চ জ্বালিয়ে কুয়ার ভেতরে তাকাল। গভীর অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। হঠাৎ সে খুব মৃদু একটা ফিসফিস শুনতে পেল। রাহাত, তার বুক ধক করে উঠল। কুয়োর পাশে আর কেউ নেই। সে নিজেকে বোঝালো হয়তো কানে ভুল শুনেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার শোনা গেল, রাহাত, এসো, আমি এখানে। এইবার গলা একেবারে স্পষ্ট, যেন কেউ সত্যিই তার নাম ধরে ডাকছে। রাহাত গলা শুকিয়ে গেলেও কৌতূহল চাপতে পারল না। সে মোবাইল বের করে রেকর্ড করতে লাগল। তারপর সাহস করে কুয়ার ধারে আরো ঝুঁকে ভেতরে তাকাল। অন্ধকারের গভীরে যেন দুটো চোখ জ্বলজ্বল করছে, স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ এক অদৃশ্য শক্তি যেন তার হাত ধরে টান দিল কুয়ার ভেতরে। রাহাত ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে সামলে পেছনে লাফ দিল। টর্চটা হাত থেকে পড়ে ভেতরে গড়িয়ে গেল। মুহূর্তেই আলো নিভে গেল। চারপাশ একেবারে অন্ধকার। কুয়ার ভেতর থেকে তখন শোনা গেল চাপা কান্নার শব্দ। আর তারপর এক শীতল কণ্ঠস্বর, আমি একা, আমাকে ছেড়ে যাস না। রাহাত দৌড়াতে শুরু করল। গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছিল কেউ তাকে পেছন থেকে অনুসরণ করছে। পরের দিন সকালে রাহাত গ্রামবাসীকে ঘটনাটা বলল, কিন্তু তার মুখ ফ্যাকাসে, চোখ লাল। সবাই তাকে অবিশ্বাস করে না, কারণ ওরা জানে রাতের কুয়ার অভিশাপ। রহিমা খালা চোখ নামিয়ে শুধু বলল, ওই মেয়েটা কারো সঙ্গ চায়। একবার নাম ধরে ডাকলে পালানো মুশকিল। রাহাত ভেবেছিল শুধু গ্রামীণ গল্প, কিন্তু এখন তার মনে হচ্ছে সত্যি ওখানে কিছু আছে। রাহাতের মনে এক অদ্ভুত টান কাজ করতে লাগল। যতই দূরে থাকার চেষ্টা করুক, সে বারবার কুয়ার কথা ভাবছে। রাতে তার স্বপ্নে আসে সেই কান্নার গলা। তৃতীয় রাতের মাথায় সে আর থাকতে পারল না। অজানা শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আবার সে কুয়ার কাছে গেল। এইবার গ্রামে বিদ্যুৎ নেই। চারপাশ আরও ভয়ঙ্কর নীরব। সে কুয়ার ধারে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে সেই একই ডাক, রাহাত, এসো, আমি তোমার অপেক্ষায় আছি। রাহাতের চোখ ঝাপসা হয়ে এলো, যেন কোনো মায়াজালে আবদ্ধ। ধীরে ধীরে সে কুয়ার দিকে ঝুঁকতে শুরু করল। সমাপ্তি।
পরের দিন সকালে গ্রামের লোকেরা কুয়ার পাশে গিয়ে দেখে রাহাতের জুতো পড়ে আছে, আর পাশে তার মোবাইল। মোবাইলে শেষ রেকর্ডিংয়ে শুধু শোনা যায় একটা মেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলছে, এবার আমি একা নই। কুয়ার ভেতরে আর কখনো তার খোঁজ মেলেনি।